শুভ মাতৃদিবস জানিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ এই ভিডিওটা আজকে যাবে কি কাল যাবে আমি বলতে পারবো না। কারণ আমার মাও আমার কাছে এসেছে আর আমিও একজন মা। তো একটু পরে ভিডিওটা করার পরে আমরা একটু বেরোবো বাইরে ঘুরু করতে, একটু মানে বাইরে ঘোরা ফেরা, একটু মলে যাওয়া, খাওয়া দাওয়া। তো ভাবলাম ভিডিওটা শ্যুট করে রাখি, কিন্তু আজকে যাবে কি কাল যাবে আমি বলতে পারবো না। আজকে গেল তো ভালোই, দিনের দিনে চলে গেল, কিন্তু আমার কাছে প্রত্যেকটা দিনই মাতৃদিবস। প্রত্যেকটা সন্তানের কাছে মা ছাড়া তার জীবন অন্ধকার। হ্যাঁ, মা ছাড়া, প্রকৃত মা ছাড়া, শুধুমাত্র নামে মা নয়। যে সমস্ত মা তার সন্তানের দায়িত্ব কর্তব্য, তাদের প্রতি স্বার্থত্যাগ আত্মত্যাগ এগুলো করে না, তারা আমার কাছে মা নয়। শুধুমাত্র ওই জন্ম দিলেই মা হওয়া যায় না। তাই যারা আজকের দিনে মা না হয়েও মায়ের দায়িত্ব কর্তব্য অনেক সন্তানের প্রতি পালন করেছেন, এবং প্রতিটা মহিলাই আমরা জানি মায়ের জাত, কিন্তু অনেকে ওই মা নামের পিছনে একটা মানে কি বলবো মুখোশ পরে বসে থাকে। সেই সব মায়ের জন্য যারা প্রকৃত মায়ের দায়িত্ব পালন করেছে, যারা মা না হয়েও মা, তাদের প্রত্যেককে জানাই আমি স্যালুট। আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো চলো ভিডিওটা শুরু করি, টপিকে আসি। কারণ আজ মাতৃদিবস। আমার কাছে প্রত্যেকটা দিনই মাতৃদিবস। আমি বললাম তো, ওই ভালোবাসার দিন, মাতৃদিবস, পিতৃদিবস এগুলো বলে আলাদা কিছু হয় না। হ্যাঁ, স্পেশালি একজনের জন্য একটা দিন রাখা হয়, একটা গোষ্ঠী বা একটা কি বলবো মা জাত বাবা জাত, এই জন্য একটা গোষ্ঠীর মানে একটা গোষ্ঠী, মা গোষ্ঠী, এটা মানে মানে বোঝাতে পারছি কি না জানি না। তো সেই জন্য একটা স্পেশালি দিন রাখা হয়, বাট প্রত্যেকটা দিনই কিন্তু তাদের জন্য স্পেশাল। আজ মা ছিল বলেই কিন্তু আমরা পৃথিবীতে আসতে পেরেছি, এবং আমরাও একটা প্রাণের জন্ম দিয়েছি। এই নয় যে জন্ম দিয়েই আমরা আমাদের কি বলবো ওই দায়িত্ব ঝেড়ে ফেলেছি। মা যে প্রকৃত হয়, যে পৃথিবীতে খুব 9 মাস কষ্ট করে, মানে স্বইচ্ছায় কষ্ট যাকে বলে, সমস্ত দুঃখ ভুলে গিয়ে নিজের শরীরের সমস্ত যন্ত্রণা সহ্য করে যেই প্রাণটাকে পৃথিবীতে আনে, তার দায়িত্ব থাকে একদম আমৃত্যু। সন্তান যত বড়ই হোক না কেন, আমৃত্যু তার ভালো চাওয়া, তার সঙ্গে থাকা, নিজের আঁচল দিয়ে তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা। এটাই তো আমরা জানি মা। মা ধনী কি গরিব মা সেটা জানি না, মায়ের কোনো জাতও হয় না। কিন্তু এই ওয়াইটিতে এসে এমন কিছু মা দেখি, তখন না সত্যি কথা, আগে জানতাম যেগুলো আমি বললাম সেগুলোই জানতাম, যে মা মানে হচ্ছে সেগুলোই। মা হচ্ছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। কষ্ট হোক মায়ের সঙ্গে শেয়ার করো, আনন্দ হোক মায়ের সঙ্গে শেয়ার করো। বৈজ্ঞানিকরা বলে যে যখন তোমার মনের ভিতর খুব আনচান করবে, খুব একটা কষ্ট হবে, তখন তুমি যদি মায়ের কণ্ঠস্বর একবারও শোনো, ভেতর থেকে এক ধরনের হরমোন, আমি এই মুহূর্তে হরমোনটার নাম আমার মনে পড়ছে না, আমি বেশ কিছুদিন আগেই ওগুলো নিয়ে মানে পড়ছিলাম আর কি এই সমস্ত ব্যাপারগুলো। তো সেই সময় নাকি একটা ভেতর থেকে হরমোন আমাদের শরীরে নিঃসৃত হয়, যেটা নাকি মায়ের কণ্ঠস্বর শুনলে পরে ওটা নাকি শান্ত হয় ভেতর থেকে। যেটা আমরা খুব অ্যাংজাইটির মধ্যে আছি, ভীষণ সমস্যায় আছি, কিছুটা হলেও কিন্তু আমাদের শান্ত হয় মায়ের কণ্ঠস্বর শুনলে। কারণ মায়ের সাথে সন্তানের নারীর টান। কিন্তু কেউ যদি এই নারীর টান উপেক্ষা করে নিজের সুখ, বাহ্যিক সুখ, নিজের মানে কি বলবো আত্মকেন্দ্রিক হয়ে যায়, সেই মাকে কি হ্যাপি মাদার্স ডে উইশ করা যায় শুধুমাত্র জন্ম দিয়েছে বলে? কেন বলছি এ কথা? কারণ আজকে গামলার কমেন্ট বক্সে দেখলাম বেশ কিছু মানুষ ওকে হ্যাপি মাদার্স ডে বলেছে। আমি ওকে বলবো না, আর আমি ওই ধরনের মানুষদের কাউকেই হ্যাপি মাদার্স ডে উইশ করবো না, যারা কিনা শুধু জন্ম দিয়েই খালাস। এরকম অনেক দেখা যায়, জন্ম দিয়ে ডাস্টবিনে, নর্দমায়, এখানে ওখানে ফেলে দিয়ে গেছে। তারা প্রকৃতপক্ষে মা নয়, কিন্তু এমন মাও দেখেছি যারা জন্ম দেয়নি, তারা লালন পালন করে মানে একদম আমৃত্যু সেই সন্তানের মঙ্গল চেয়ে গেছে। আমার কাছে তারাও মা। যাই হোক, মা নিয়ে আমার অভিব্যক্তি অনেকটা বলে ফেললাম, কিন্তু আজকে গামলাকে অনেকে হ্যাপি মাদার্স ডে উইশ করেছে। হয়তো তাদের কাছে মা শব্দের অর্থ হচ্ছে ওটাই, পেট ফেরে জন্ম দাও, বা নর্মালভাবে যেভাবে হোক, প্রাকৃতিক নিয়মে যেভাবে জন্ম হয় সেভাবে জন্ম দাও, তাহলেই মা হয়ে যায়। আমার কাছে সেটা নয়। মা মানে হচ্ছে তার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক কিছু। মা মানেই অনেক কিছু। কিন্তু আজকের দিনে এসে আজকের সমাজের কিছু কি বলবো সমাজের অবক্ষয় যে কিছু মানুষ ঘটিয়েছে, সেইখানে মা শব্দের বা মা শব্দটার মানে পুরো সংজ্ঞা, ডেফিনেশনটাই পুরো বদলে গেছে। তাই সেখানে
মা, এই যে এক মা আমরা দেখছি গামলাকে বিগত প্রায় 2 বছর ধরে, যেই মা জন্মদিন আসলে একটা উইশ করে না, যেই মা সন্তানের যখন শরীর খারাপ মা বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করতে ব্যস্ত থাকে, যেই মা সন্তানের মঙ্গলার্থে কোনো দিন সন্তানের শরীর খারাপ হলে দৌড়ে যায় না পুজো দিতে, বা দৌড়ে মন্দিরটায় গিয়ে বলে না আমার সন্তানকে ভালো রাখো, যে মা সন্তানকে কেউ ভালোবেসে গিফট দিলে বলে যে আমার সন্তানকে না, সরি, নাম ধরে বলে ওকে একদম জন্মদিনে গিফট দেবে না, এদেরকে মা বলা যায়? যে মা নিজের ডিভোর্স, আত্মসুখ, ঝাড়া হাত পা হয়ে যাওয়ার জন্য সন্তানের শর্তকে ত্যাগ করতে পারে, যে ঠিক আছে আমার সন্তান চাই না কিন্তু আমার ডিভোর্স চাই, এরা কি সত্যিই মা? আমার ভাবতে অবাক লাগে। তাই ওকে আমি হ্যাপি মাদার্স ডে বলতে পারলাম না, কিন্তু যারা উইশ করেছে তাদের উইশ করাকেও আমি ছোট করব না, তার কারণ হচ্ছে তাদের কাছে মায়ের ডেফিনেশন আলাদা, আমার কাছে মায়ের ডেফিনেশন আলাদা। তো যাই হোক, আজকে ওর ভিডিওটা দেখলাম যেখানে লেখা ছিল কৃষ্ণনগরে এসে 3 জনে খুব আনন্দ করলাম, না 3 মূর্তি। তো ওখানে একজন কমেন্ট করেছে কৃষ্ণনগরটা কৃষাণু ভেবেছিলাম। অ্যাকচুয়ালি মানুষের মনে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় না, মানে এই বাচ্চাটার নামটা বসে গেছে। মানুষের অনেকের বিশ্বাস হয়তো একদিন আমরা দেখতে পাবো, হয়তো একদিন মায়ের সাথে ঘুরতে ফিরতে, বেড়াতে, মেলা দেখতে, খেতে আমরা দেখতে পাবো। এই বিশ্বাস থেকে না ওই কৃষ্ণনগরকে কৃষাণু দেখছে, একজন কমেন্ট করেছে। মানে এগুলো না মানুষের মনে বসে গেছে। ওই ছেলেটার প্রতি ভালোবাসা, বাচ্চাটার প্রতি ভালোবাসা, স্নেহ, যাই বলো না কেন, সেটা না মানুষের মনের অন্তর থেকে আসে। সেই জন্য তারা কৃষ্ণনগরকেও কৃষাণু দেখে। আর যে মা, সে তো মানে আর কিছু তার বলার অপেক্ষা রাখে না। অপেক্ষা ছিল যতদিন পর্যন্ত না আমরা শুনেছি যে অন দ্য ওয়ে কিছু মানুষ বিশ্বাস করত। আজকে তো ওকে ওরই ভালোবাসার এক মানুষ, যিনি কিনা দীর্ঘদিন সাপোর্ট করেছে ওকে, আজকে কমেন্ট বক্সে বলে গেছে যে ভীষণ নিজের প্রতি খারাপ লাগছে যে একটা সাইকোকে এতদিন সাপোর্ট করেছি। অ্যাকচুয়ালি ও তো পুরো সাইকো, যেটা আমি অনেক দিন আগে বলেছি, অনেক দিন আগেই বলেছি ওর মেন্টাল প্রবলেম আছে, না হলে একটা মা এরকম হতে পারে না, হতেই পারে না একটা মা এরকম, যে শুধুমাত্র নিজের সুখ, নিজের খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, মেলা ঘোরা আর নিজের ফুর্তি, সেইটুকুর জন্য আমি একটা দুধের শিশুকে ছেড়ে আসতে পারবো? দুধের শিশুর কথা আমার মনেই পড়বে না? এটা সাইকো না হলে সম্ভব নয়। ওর কাছের মানুষ আজ বুঝতে পারছে। যাই হোক, অন্যরা পাল্টা রিপ্লাই দিয়েছে, তাহলে এতদিনে বুঝলেন? সত্যি কথা বলতে মানুষের দোষ নয়, দর্শকের দোষ নয়। কারণ ও যেভাবে মানুষদেরকে বুঝিয়েছে, অন দ্য ওয়ে, বাচ্চার জন্য রূপোর আংটি কিনলাম, বাচ্চার জন্য ওই টেবিল ফ্যান, ওই যে ব্যাটারি চালিত মনে হচ্ছে, হ্যাঁ চার্জের টেবিল ফ্যান, বাচ্চার জন্য রূপোর আংটি, বাচ্চার জন্য জামা, বাচ্চার জন্য খেলনা, বাচ্চার জন্য পুজো দিতে যাচ্ছি, বাচ্চার নামে 10 টাকার সন্দেশ কিনে পুজো দিচ্ছি, বাচ্চা অন দ্য ওয়ে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে কথাগুলো জাস্ট কন্টেন্টের জন্য ব্যবহৃত হয়েছিল, আজ তারা হয়তো সরল বিশ্বাসে তাকে ভালোবেসেছিল, তাই বিশ্বাস করেছিল। আমরা জানি এই মহিলা কেমন, তাই আমরা প্রথম থেকেই অবিশ্বাস করেছি। এবং আমরা মানে কোনোদিন এক মুহূর্তের জন্য ভাবিনি, আমি তো অন্তত 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ভাবিনি। এই ব্যাপারটায় আমি পুরো নিশ্চিত ছিলাম ও কোনো দিন ছেলের সঙ্গে দেখা করবে না, ও কোনো দিন ছেলেকে কাছে আনবে না। ও যতই বলুক ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছি, হ্যান নিয়েছি, ত্যান নিয়েছি, ছেলের স্কুল ঠিক করে রেখেছি। ওয়াইটির দাদাভাইয়ের লাইভে গিয়ে বলেছিল আমি তো ছেলের স্কুলটা পর্যন্ত ঠিক করে ফেলেছি। এই এখানে বলিস না, সবাই ওর সতীর্থরা বুদ্ধি দিচ্ছিল, সতীর্থ বলবো না ওর সাপোর্টার বলবো, সতীর্থ বলবো না, সাপোর্টাররা ওকে বুদ্ধি দিচ্ছিল, এই এখানে বলিস না, তাহলে ওই পক্ষ গিয়ে না স্কুলে হামলা করবে। অ্যাকচুয়ালি তারা জানে যে মা কি জিনিস, এই মা কি জিনিস তারা জানে। শুধু কন্টেন্টের খাতিরে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে সাপোর্ট করে গিয়েছিল। আর কিছু মানুষ যারা বুঝতে পারেনি, সরল ভালোবাসায়, সরল কি বলবো বিশ্বাসে একদম মানে একে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিল, আজ তারা এসে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিয়ে যায় যে একটা সাইকোকে সাপোর্ট করেছিলাম। ভাবতে খারাপ লাগছে। সাইকো সেটা তোর নিজের লোকেরাই বলছে, যারা সাপোর্ট করেছে, যারা তোর ভালোবাসার মানুষ। আমরা তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো প্রথম থেকেই তোর খারাপ দিকটাই তুলে ধরেছি, কারণ আদ্যপান্ত তুই মানুষটা খারাপ। কিন্তু তোর সাপোর্টিভ যারা ছিল, সাপোর্টার যারা ছিল, সাপোর্টিভ পার্সনগুলো, তারা আজকে তোকে সাইকো বলছে।
যাই হোক, এবারে আসি হচ্ছে মেলায়। মেলায় যাওয়ার আগে কি মামার বাড়ি থেকে ভিডিও শুরু করলো, এবং যেখানে মামার বাড়িতে ও গতকালই আমরা দেখেছি পৌঁছে গেছে, সবাইকে ট্রেনে করে নিয়ে, মানে ঠাম্মি, তারপরে তোমার কি বলে দাদা বৌদি, দাদা তো যায়নি, সবাইকে নিয়ে টিকিট ফিকিট সবার কেটে দিয়ে হাসতে খেলতে খেলতে মামার বাড়ি পৌঁছে গেছে। আজ মামার বাড়িতে সকালবেলা থেকে তত্ত্ব দেখানো শুরু করলো। আচ্ছা, এবারে তত্ত্ব দেখানোর পর সবজি টবজি খেয়ে, রুটি সবজি খেয়ে, স্নান টান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ও হচ্ছে বিকেলবেলা মেলায় গেল। ওটাই ওর কন্টেন্ট ছিল, আসলে খাওয়া আর ঘোরা, এটাই ওর কন্টেন্ট। তো যথারীতি মেলায় গেল, এবং মেলায় গিয়ে যে জিনিসগুলো কি দেখছিল বা কি কিনেছে আমাদেরকে দেখায়নি, শুধুই দেখছিল আর দরদাম করছিল। তো সেখানে পুতুল পুতুল, ও মা গো, এভাবে তো কোনো বাচ্চা মেয়েরা, মানে 8-10 বছর কি 7-8 বছরের মেয়েরা ওরকম পুতুল দেখে মা পুতুল কিনবো পুতুল বলে হেঁকে ওঠে। অ্যাকচুয়ালি ওর কি এখনও পুতুল খেলার সময় আছে? মানে বয়সের দিক থেকে বলছি, এখনও সময় আছে। তারপরে দেখেছিলাম মেলায় গিয়ে ওই যে আদিক্ষেতা করা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, তোর মুখে বেশ ভালো মানায়। দেখিস একদিন না তোকে ওই রকমভাবেই বেচে খেতে হয়। কারণ ব্যবসা, একজন জিজ্ঞেস করেছে তোমার ব্যবসা কি হলো, অনেকে লাইক দিয়েছে, ব্যবসা লাটে উঠে গেছে। একদিন শুনবো এই ওয়াইটির ব্লগিং, সেটাও লাটে উঠে গেছে। ওই রকম হরেক মালের যে তুই মানে কি বলো কমেন্টারি করতে করতে যায়, তো সেটা আমার মনে হয় না একদিন না তোকে করে খেতে হয়। কারণ পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই যে আজকে তোর এই পরিস্থিতি, না ডিভোর্স হচ্ছে, না ডিভোর্স দিতে পারছিস, কিছু হচ্ছে ঝুলন্ত অবস্থা, না কোনো জীবনের সঠিক সিদ্ধান্ত আছে, এটাতে কি ভাবছিস যে তোর ছেলের কোনো হাই নেই? তো ছেলের দীর্ঘশ্বাস, ছেলের চোখের জল, ছেলের হায়, এগুলো না এই তোকে এই 10 টাকার হরেক মাল যেভাবে তুই ব্যঙ্গ করে করছিস, হ্যাঁ পুতুল পুতুল, এখানে এই ওখানে সেই, যেরকম ধরনের তুই, আরও তো দুজন তোর সঙ্গে গেছে, আরও দুজন সঙ্গে গেছে মেলাতে গিয়েও খুব সুন্দরভাবে কিন্তু মেলার ব্লগিং করা যায়। আমি অনেকের এরকম ব্লগ দেখেছি বা আমরা দেখি, কিন্তু এই রকম কে করে? এই রকম কে করে যেন একটা এক্সট্রা উচ্ছ্বাস, এক্সট্রা একটা ফুর্তি ও আমাদেরকে দেখাতে চায় যে দেখো আমি আমার ছেলের ডিমান্ড যেটা আমার ছিল সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, মানে আমি ভীষণভাবে আনন্দিত, ভীষণভাবে আমি খুশি, আমি এক্সট্রা খুশি পেয়ে গেছি যে ছেলের ডিমান্ড, ছেলের ওপর থেকে যা অধিকার আমি সব অ্যাডভোকেটের মাধ্যমে অপরপক্ষকে জানিয়ে দিয়েছি, তাই আমি এক্সট্রা খুশি। সেই এক্সট্রা খুশি কিন্তু আমাদের কাছে ও শো করাচ্ছে এবং বলছে দিনগুলো খুব ভালোই কেটে যাচ্ছে। অবশ্যই ছেলের ব্যাপারটা একদম দায়মুক্ত হয়ে গেছিস, ঝাড়া হাত পা হয়ে গেছিস, আর অপর পক্ষ তোকে সুবুদ্ধি হয়েছে বলে জানিয়ে দিয়েছে, অর্থাৎ ছেলের ব্যাপারটা একদম ফাইনাল হয়ে গেছে। অন্তত লিখিত ফাইনাল না হলেও মৌখিক ফাইনাল হয়ে গেছে যে ছেলে তোর কাছে আসছে না। এমনকি ছেলেকে দেখার যে ভিজিটিং রাইটস, সেটাও তুই শুনেছি যে আর চাইছিস না। তো যাই হোক, এবারে কথা হচ্ছে এই যে দিনগুলো ওর ভালোই কাটছে, দুদিন পর থেকেই বিয়ে বাড়ি, এই যে দাদার বিয়ের প্যান্ডেল, এই যে এত কিছু, মানে বিয়ে নিয়ে এত আনন্দ। কারণ ওর নিজের দাদার বিয়ে যত আনন্দ করতে পারেনি, তাই ডাবল ট্রিপল সমস্ত আনন্দগুলো মামাতো দাদার বিয়েতে করে নেবে। এবং তত্ত্বগুলো যখন দেখাচ্ছিল, হয়তো শাড়িগুলো সুন্দর, যার যার রুচি অনুযায়ী কিনেছে। তো দেখলাম শাশুড়ি, দুই শাশুড়ি, মেয়ে পক্ষের শাশুড়ি বা এই ছেলে পক্ষের শাশুড়ি, দুজনেরই জন্য লাল কটকটে শাড়ি। অ্যাকচুয়ালি ওদের পছন্দগুলোই ওই রকম আমরা দেখেছি। কারণ দেখো শাশুড়ি মাদের একটু লাইট কালার দিতে হয়, তাই তো তত্ত্বে। তো যেটা যাই হোক, সেটা যে পছন্দ করেছে বা যেই পরিবারের কি বলবো মানে পছন্দের ওপর নির্ভর করেছে। কিন্তু আমার যেহেতু ভিডিওতে দেখালো সেহেতু আমার মনে হলো যে শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি, মেজো শাশুড়ি, মানে হরেক রকমের শাশুড়ি বলল। এবং ওর মামি, অর্থাৎ যিনিও শাশুড়ি হতে চলেছেন, একটা শাশুড়ি হয়ে গেছেন, আবারও শাশুড়ি হতে চলেছেন, তার শাড়িটিও লাল। এবং মেয়ে যে বাড়ির বউ হয়ে আসছে তার মা, অর্থাৎ শাশুড়ি সে হচ্ছে, তার শাশুড়িও মানে তার শাড়িটিও লাল, মানে লাল কটকটে জড়ি টড়ি দেওয়া একেবারে নতুন কনের শাড়ির মতন। শাশুড়ি মাকে কে শাড়ি দেয় ভাই আমার জানা নেই, কেন ওটা যদি ক্রিম কালার বা একটু মেরুন কালার বা একটু সি গ্রিন কালার, মানে আমি বলছি, মানে এটা আমার দেখালো বলে আমি বলছি। এবার যার যার পছন্দ অনুযায়ী কিনবে, যার যার পছন্দ অনুযায়ী পরবে। কিন্তু আমার শাড়িগুলো সুন্দর হয়তো, কেন কোয়ালিটি দেখে তো আর বুঝতে পারছি না, চোখে দেখে সুন্দর, কিন্তু বয়স এবং কি বলবো সম্পর্ক, এগুলো দেখে শাড়ি চুজ করতে হয়। তো ওখানে ও দেখালো যে দাদার শালার তত্ত্বই জিনিস, দাদার শালার জামা দেখালো, একটা
চেক চেক টাইপের জামা দেখালো। তো দাদার শালা, এই তো শালার শালা, দাদার শালা, দাদার শালা। আচ্ছা তুই কি এবার দাদার শালার পিছনে লেগে পড়বি? মানে যে দাদার ওর বিয়ে হচ্ছে, যার বিয়ে উপলক্ষে ও 3 দিন আগে থেকেই চলে গেছে, সেটা যেতেই পারে মামার বাড়ি বলে কথা, সেটা কথা নয়, কিন্তু ওই শালার মানে দাদারও যে শালা আছে, এবার কি দাদার শালাকে হাতড়াবি? কারণ যেভাবে তুই শাশুড়ি শ্বশুরদের জামা প্যান্ট দেখালি, তখন যতটা না উচ্ছ্বাস দেখতে পেলাম, ও দাদার শালা, দাদার শালা, এই দাদার শালা ফর্সা। ও মা, নিজে তো সব কেল্টেগুলোকে পছন্দ করেছিস, কারণ ফোকলা কেল্টে, তারপরে বিষে কেল্টে, তারপরে এই নতুন যেটা অর্ণব না গর্ণব সে কেল্টে, আর ফর্ক তাকেও খুব ফর্সা বলে মনে হলো না, তাহলে তুই তো কেল্টেই পেয়েছিস। এবার কি ফর্সার দিকে ঝুঁকেছিস? কারণ খবর নিচ্ছে এই দাদার শালা ফর্সা, মানে ওর জিজ্ঞেস করার টোনটা তোমরা বুঝতে পেরেছিলে? মানে এই শালা শালা, এটাই তো দেখতে হবে, দাদার শালা শালা। ও বাবা, মানে ও যে মানে কি বলবো, পুরুষ দেখলেই ঝুঁকে পড়তে যায়, সেটা কিন্তু ওর কথার টোন দেখলেই বোঝা যায়। তো সেখানে দাদার শালার প্রতি এবার হচ্ছে গামলা হাত বাড়াতে চলেছে, মানে এটা আমার মনে হলো ওর কথা বলার টোন দেখে। এবং দাদার শালা ফর্সা কি কালো, এখন থেকে খবর নিতে শুরু করে দিয়েছে। তো দাদার শালা ফর্সা হলেই বা তোর কি, আর কালো হলেই বা তোর কি? কই আরও যাদের জামা কাপড় দেখলি, তখন তো তাদের এবার অনেকে বলবে ও দাদার শালাকে ওই শার্টটা মানাবে কি না, ওই জন্য জিজ্ঞাসা করেছে। মোটেই না, কারণ যাদের আরও সবার এর আগে পর্যন্ত দাদার শালাটা তো মানে শালার জামাটা তো মাঝখানে দেখিয়েছে, তার আগে পর্যন্ত যে শ্বশুর শাশুড়ি সবার দেখালো, আরও সবাইকার শাড়ি টাড়ি দেখালো, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বললো। কাকে মানাবে, কে কতটা ফর্সা, কে কতটা কালো, কোন রঙটা কার সঙ্গে ভালো যাবে, নো আলোচনা, নো কমেন্টস। কিন্তু যখন এই শালার শার্টটা দেখানো হলো, মনে হয় একটি মাত্রই শালা, কারণ শার্ট একটাই যেহেতু তত্ত্ব দেখালো, তাহলে বলতো বড় শালা বা ছোট শালার জন্য শালার। তো এবার দাদার শালার পিছনে কিন্তু হাত বাড়াতে চলেছে মনে হচ্ছে, মানে আর কিছু না হোক, একটু খুনসুটি, একটু চ্যাটিং, একটু এরকম আর কি। হ্যাঁ, এবার সে যদি কোনো ভদ্র ছেলে হয় তাহলে একে পাশ কাটিয়েই চলবে, কারণ কিছুটা তো কানাঘুষো হলেও শুনবে, ব্লগিং টলগিং কিছুটা হলেও দেখবে, একে পাশ কাটিয়ে চলবে। এ যতই ঝাঁপিয়ে পড়ুক না কেন, হয়তো তখন ওই টপ তুলে বা কুর্তি তুলে দেখাবার চেষ্টা করবে, যেমন ফোকলাকে করেছিল। তো কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, ফোকলার মতো ক্যারেক্টার তো। তো যাই হোক, এবারে মানে আত্মীয়ের মধ্যেই এবার হাত বাড়াবার চেষ্টা করবে, সে যেন ফর্সা কি কালো সেটা আগে বিচার করে নিল। যাই হোক, ওর দিনগুলো হচ্ছে খুব ভালো কাটছে, এটা ও বোঝাতে চাইলো। আর মাদার্স ডে যারা উইশ করেছো, হয়তো এটা আগের দিনের ভিডিও, অনেকে বলবে ও তো মাদার্স ডে কী আর করবে, ওকে তো ছেলে দিচ্ছে না, অনেকে বলেছে না ছেলেকে আটকে রেখেছে। তো এখন আশা করি তারা বলবে যে ছেলেকে ও কিন্তু স্বইচ্ছায় ছেড়ে দিয়েছে। আর আশা করি অনেকে বলবে যে মাদার্স ডের আগের দিনের ভিডিও, তাই মাদার্স ডে মায়ের যে মাতৃত্ব সেটা নিয়ে আর কী করে কি বলবে। অ্যাকচুয়ালি ওর মধ্যে কোনো মাতৃত্বই নেই। মাতৃত্ব, মা মানেই মায়ের জাত, মানে মেয়ে মানেই মায়ের জাত, মেয়েরা মায়ের জাত হয়, কিন্তু ওর মধ্যে সেই মাতৃত্বের বোধটুকুই নেই। তাই ওকে মাদার্স ডের ব্যাপারে বলা বা ও কিছু বলবে বা ওকে উইশ করা সবটাই বৃথা, আর কিছু নয়। ও একটা সাইকো, সেটা ওর নিজের লোকেরাই এখন বলে দেয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।